ওয়েলকাম টু ব্যাক মাই মাই আলাদা ভিডিও। তো বন্ধুরা আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমাদের বেস্ট এবং পাবনা একটা গেমিং ওয়েবসাইটে পরিচয় করে দেবো, যে সাইটে আপনি লাইভ এর জন্য ইউজ করতে পারবেন। এই সাইটে অল টাইম 24 ঘন্টা লাইভ ক্রিকেট এবং ফুটবল ম্যাচ থাকে। আর সাইটের নাম হলো ball24.live। তো কাজটি শুরু করার পূর্বে আমরা এই ভিডিওটির ডিসক্লেমারটা শেয়ার করব, সেই অনুযায়ী কাজ করবেন। সেটা হলো আসলে মূলত এই চ্যানেলটি বা এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা পেশাগতভাবে অনলাইনে ব্যাটিং বা বাজি সম্পর্কে শিখতে চান, জানতে চান। আহ, এই চ্যানেলের টেস্টের সাইটগুলো শেয়ার করে থাকি, যে সাইটগুলো কন্টিনিউ পেমেন্ট করে। আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাটিং এ জড়িত হতে বাধ্য করি না, তাই অবশ্যই আপনি অনলাইন ব্যাটিং থেকে দূরে থাকবেন। কারণ এখান থেকে সবাই প্রতারিত হয়, সবাই লুজার হয়, কেউ সাকসেস হতে পারে না। তারপর যদি আপনি অনলাইন ব্যাটিং সম্পর্কে শিখতে চান, জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি ফলো করবেন। যে কোনো সময় যে কোনো প্রবলেম হোক আমার মাধ্যমে সলভ করতে পারবেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হোক আমার মাধ্যমে নতুন অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন। তো যাই হোক, এই পল্টন হিসেবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করেন সেই প্রসেসটা দেখাবো। এর জন্য আপনাকে এই পেজের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো সর্বপ্রথম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, কোনো প্রকার প্রবলেম হলে যাতে দ্রুত সলভ করে নিতে পারেন। তো এই বল্টনের ফলে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজার হেল্প নেবেন। দেখুন আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, অপেরা মিনি আছে, ফায়ারফক্স আছে, গুগল আছে। যে কোনো একটা ব্রাউজার গিয়ে জাস্ট টাইপ করে লিখবেন BALL24.LIVE। এই যে এতটুকু লিখে জাস্ট সার্চ দিবেন, আপনাদের মাঝে এভাবে ইন্টারফেস চলে যাবে। অনেক সুন্দর এবং টেস্টেড আছে। এখন এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য দেখুন এখানে জয়েন নাও নামে একটা অপশন পাবেন, জয়েন নাওতে ক্লিক করুন। তখন আমি ভিডিওটি ডিসক্লেমার আবারও শেয়ার করি, এখানে জাস্ট আমরা টেস্টের সাইটগুলো শেয়ার করে আমরা কিন্তু কখনো কাউকে অনলাইনে ব্যাটিং এ জড়িত হতে বাধ্য করি না, তাই অবশ্যই আপনি নিজেকে বিরত রাখবেন এবং এইগুলো থেকে দূরে থাকবেন। তারপরে যদি শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ফর্মটা পূরণ করতে হবে। দেখুন প্রথম বলতেছে কি ইউজার নেম। ইউজার নেম কি আপনি আপনার নামটা লিখবেন। এক্সাম্পল হিসেবে আপনার নাম হলো জাকির, আপনি লিখবেন JAKI জাকির। এখন দেখা যায় আপনার নাম জাকির, আমার নাম জাকির, একই নামে একই ওয়েবসাইটে দুইটা অ্যাকাউন্ট কখনো হবে না। এই জন্য নামের সাথে একটা সংখ্যা বসিয়ে দেন, আমি দিচ্ছি জাকির 535। এভাবে করে আপনি একটা ইউজার নেম সেট করে নেবেন। তারপর দেখুন পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনি অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড ইউজ করতেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে চেঞ্জ দিবেন। এখন দেখুন এই যে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এবং প্রথমে যে ইউজার নেম লিখবেন, এই দুটো দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এই জন্য সুন্দর একটা ইউজার নেম, সুন্দর একটা পাসওয়ার্ড দিবেন। তারপর দেখুন ফোন নাম্বার দিতে বলতেছে, আপনি যে নাম্বার দিয়ে লেনদেন করতেছেন সেই নাম্বার দিবেন। আমি আমার নাম্বার দিয়ে 01755987523। আমি আমার নাম্বার দিলাম, আপনি আপনার নাম্বার দিবেন। তারপর দেখেন এখানে হলো ক্লাব। এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে তৈরি করার জন্য এখানে এডমিন ক্লাব অ্যাড হবে, সেটা হলো বিটকয়েন ক্লাব। দেখুন এই যে এখানে সিলেক্ট লেখা আছে, এটা ক্লিক করবেন। এখানে অনেক ক্লাবের নাম দেখতে পাবেন। এখান থেকে একটু স্ক্রল করে দেখুন এই যে বিটকয়েন ক্লাবটা দেখতে পাবেন, BITCOINCLB। এই লেখাটা খুঁজে আপনি বিটকয়েন ক্লাব টাচ করে বিটকয়েন ক্লাব অ্যাড করবেন। মার্ক করে দেখতেছেন আমি বিটকয়েন ক্লাব ক্লিক করলাম, বিটকয়েন ক্লাব অ্যাড হলো। তারপর কি স্পন্সর ইউজার নেম, এখানে লিখবেন বিটকয়েন, BITCOIN। আমি কিন্তু ভিডিওতে ডিটেইলস দিয়ে দেবো, ডিসক্রিপশনে দেখতে পারবেন। অবশ্যই আপনি ক্লাবের জায়গায় বিটকয়েন ক্লাব অ্যাড করবেন, স্পন্সর জায়গায় বিটকয়েন লিখবেন। তো এবার ফোনটা ফোন করার পর আপনি দেখবেন কোথাও কোন প্রকার ভুলত্রুটি আছে কিনা। ভুলত্রুটি না থাকলে নিচে যে রেজিস্টার আছে রেজিস্টার উপর ক্লিক করবেন। তো এই যে রেজিস্টার ক্লিক করে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। এখন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করলে হবে না, এখানে মানে গেম ধরে ইনকাম করার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিটের প্রসেস হলো এখানে আপনি সর্বনিম্ন 200 টাকা থেকে 25,000 ডিপোজিট করতে পারবেন, আর উদ্যোগে 500 টাকা 25,000 পর্যন্ত। তো ডিপোজিট কিভাবে করবেন, আপনি অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনি অ্যাকাউন্ট লগ ইন করলেন। লগ ইন করার পরে দেখুন নিচে থেকে মেনু নামে একটা অপশন পাবেন, মেনুতে ক্লিক করবেন। এখানে বিকাশ নগদের মাধ্যমে আপনি 200 টাকা থেকে 25,000 টাকা ডিপোজিট করতে পারবেন, আর উদ্যোগ করতে পারবেন 300 টাকা থেকে 25,000 পর্যন্ত। তো আমি ডিপোজিট করার জন্য মেনুতে ক্লিক করার পরে এখানে মাই ওয়ালেট নামে একটা অপশন পাবেন, এই মাই ওয়ালেটে ক্লিক করবেন। দেখুন এখানে যে প্রথম মেক ডিপোজিট নামে একটা অপশন আছে, মেক ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিট করতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে বিকাশ নগদ নগদ মানে ডিপোজিট করা যায়। এখানে এজেন্ট নাম্বার থাকে অনেক সময়, আপনি এজেন্ট দেখলে ক্যাশ আউট করবেন, আর যদি পার্সোনাল দেখেন তাহলে সেন্ড মানি করবেন। এজেন্ট থাকলে তখন আপনি যে খরচটা কাটে এটা কোম্পানি বহন করবে। আপনি জাস্ট যত টাকা পাঠাবেন, আপনি 200 টাকা পাঠালেন, 200 টাকা এক্সাম্পল 5 টাকা খরচ করে আপনি 205 টাকা রিকোয়েস্ট দেবেন, আপনি 200 টাকা রিকোয়েস্ট দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেহেতু পার্সোনাল, আর দেখুন এখানে লেখা আছে বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল। তো আমি এখন বিকাশ হবে, বিকাশ পার্সোনাল লিখলাম। দেখুন কোম্পানি একটা বিকাশ পার্সোনাল দিয়েছে। এখন হলো এই নাম্বারে টাকা পাঠাতে হবে। কত টাকা আপনি ডিপোজিট করতে চান, এখানে কিন্তু 100 টাকা থেকে 25,000 টাকা ডিপোজিট করতে পারবেন, দিনে 1 লক্ষ 2 লক্ষ টাকা ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে কোম্পানি যে নাম্বার দিয়েছে নিচে অ্যামাউন্ট, আপনি কত টাকা ডিপোজিট করবেন আপনার টাকা পরিমাণ লিখবেন। আমি 100 টাকা করে 100 টাকা লিখলাম। তারপরে ইন্টার ডিপোজিট ফর্ম, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাবেন আপনার নাম্বার। আমি আমার নাম্বার লিখি 01755987523। আমি আমার নাম্বারটা লিখলাম, আপনি আপনার নাম্বার লিখবেন। এখন এই যে কোম্পানি যে প্রথমে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে টাকা সেন্ড মানি করতে হবে। এইভাবে ফর্মটা পূরণ করার পর নিচে দেখুন সাবমিট ডিপোজিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখুন ডিপোজিট রিকোয়েস্ট, ওদের কাছে রিকোয়েস্ট চলে গেছে। এখন আপনি কি করবেন, আপনার মোবাইলে *247 ডায়াল করে 1 নম্বরে গিয়ে টাকা সেন্ড করে পাঠিয়ে দেবেন 100 টাকা। ওই যে কোম্পানি যে নাম্বার দিয়েছে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন।
অথবা আপনি অ্যাপসে গেলে সেন্ড মানি যে অপশন আছে সেন্ড মানিতে গিয়ে টাকাটা পাঠাবেন। টাকাটা পাঠিয়ে দিলে সর্বোচ্চ 10 মিনিটের এই যে উপরে যে জিরো জিরো ব্যালেন্স এখানে টাকাটা জমা হয়ে যাবে। যদি দেখেন 10-15 মিনিট হয়ে গেছে তারপর আপনার টাকাটা জমা হইতেছে না, তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমি ডিপোজিট করছি, টাকা এড হয় না, একটু সলভ করেন। তখন আমরা কোম্পানির সাথে যোগাযোগ যোগ করে সলভ করে দেবো। জাস্ট এই প্রসেস হলো ডিপোজিট করতে হয়। তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে ডিপোজিট করবেন। তারপরে যদি বুঝতে বিন্দু মাত্র প্রবলেম ফেস করেন অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সর্বদা আপনাদেরকে হেল্প করবো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী দেখা হলো ভিডিও নিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।